This video serves purely for entertainment and does not endorse or discourage travel. গুড মর্নিং কলকাতা। আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া শহরে। আজ আমার সাথে রয়েছে আমার এক দাদা আর এক ভাই। দাদা হচ্ছে শ্যামাদা আর ভাই হচ্ছে জয়দীপ। তো আমরা তিনজনে মিলে এই প্রচুর রোদ গরমের মধ্যেও পায়ে হেঁটে এই ঢাকুরিয়া শহরটা ঘুরে দেখব। প্রথমে রাস্তার একদম পাশেই দেখতে পেলাম মাল্টি স্পেশালিস্ট হসপিটাল মণিপাল। রাস্তা দেখো একদম ওই পারে অঞ্জলি জুয়েলার্স, আর আমরা রাস্তার বাদিক করে ফুটপাতের মধ্যে হেঁটে চলেছি। এখানে একটা সুবিধা পাচ্ছি, যেহেতু এই গরমের মধ্যেই খুব কষ্ট হচ্ছে, তো যে গাছ রয়েছে ফুটপাতের মধ্যেই তার ছাওয়াতে আমরা হেঁটে চলেছি। দেখতেই পাচ্ছ অশক্ত গাছ গাইস, কিন্তু ছাওয়াটা অসাধারণ। এই গরমের মধ্যে শান্তি একদম জীবন বাঁচিয়ে দিল। চলো গাইস আগিয়ে যাওয়া যাক। গাইস ঢাকুরিয়া গোল পার্ক এটাকে বলা হয়। আমরা যাচ্ছি ভিতরে, দেখা যাক ভিতরে ঢোকা যায় কিনা। পার করে ওপারে যাব, যদি ঢুকতে পারি অবশ্যই ভিতরের ফুটেজটা দেখাবো তোমাদের। ঢাকুরিয়া গোল পার্ক এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেজন্য আমরা বাইরের থেকেই কিছুটা ভিডিও করার চেষ্টা করলাম। আমরা দেখলাম যে একদম পার্কের মাঝখানে স্বামী বিবেকানন্দর একটি সুন্দর স্ট্যাচু রয়েছে। আজকে এই যে আমরা তিনজন মিলে যে ঢাকুরিয়া গড়িয়াহাটে ভ্রমণে এসেছি, তো এখানে আমাদের নিয়ে এসেছে গাইড করে আমাদের শ্যামাদা। কারণ শ্যামাদার সঙ্গে এই গড়িয়াহাট বা ঢাকুরিয়ার একটা পুরনো সম্পর্ক রয়েছে। দাদা নাকি এখানে ITI কলেজে পড়াশোনা করেছে। তো দাদা তুমি বলো এখানে কি তোমার স্মৃতি চালনা এখানে রয়েছে? বিষয়টা হচ্ছে যে আমার বাড়ি সেই সুদূর কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা। সেখান থেকে এসে প্রথম 2001 সালে ITI ভর্তি হয়। মানে কি মাধ্যমিকের পরে? মাধ্যমিকের পরে হয়, এটা একটা লেভেলে হয়, মানে রেজাল্ট অনুযায়ী। আচ্ছা, তারপরে কি হলো, মানে সরকারি। এবার ওখান থেকে আমি যাদবপুরে থাকলাম, কিন্তু যাদবপুরে থাকা অবস্থায় ওখান থেকে হাঁটতে আমি এই ঢাকুরিয়ার দিকে মানে হেঁটে আসতাম। এসে মানে ওই যেখানে থাকতে সেখান থেকে কত কিলোমিটার হবে? ওখান থেকে ধরো ওই মানে 3-4 কিলোমিটার হবে। পুরোটা হেঁটে আসতে? হ্যাঁ, হেঁটে হাঁটার একটা মজাই আলাদা। তাছাড়া তখন 2001 সালে তখন গাড়ি ভাড়া ছিল ওই 4 টাকা থেকে 5 টাকার মতো। আমরা তখন এরকম বাসে উঠতাম প্লাস হেঁটে মজা নিতাম। ওখানে ঢাকুরিয়া লেক কালীবাড়ি আছে, ঢাকুরিয়া লেক আছে। হ্যাঁ, তারপরে তো আমরি যেটা এখন মণিপাল হয়েছে। 2001-এর ঢাকুরিয়া বা গড়িয়াহাট এর সঙ্গে এখন বর্তমানে কোনো মিল আছে না কিছু? না, অনেক পরিবর্তন হয়েছে। আমিও তাই দেখে অবাক হয়ে যাচ্ছি। উঁচু বিল্ডিং, বড় বিল্ডিং, উঁচু। হ্যাঁ, তুমি কতদিন পর আসছো এখানে? ধরো 15-20 বছর পর হিসেব মতো দাঁড়াচ্ছে আমার। মানে একদম 15-20 বছর পর এখানে আসছো, তাই তো? হ্যাঁ, মানে মনে আছে, এটা একটা বিশাল বিষয়। সেটাই, কারণ এখানে আমার সম্পর্ক এইটাই। আমি হাঁটতে এদিকে চলে আসতাম এবং কলেজেও যেতাম এমনকি, যার জন্য আমার এই সম্বন্ধে অনেকটা মোটামুটি মনে আছে। এই গরমের মধ্যেই কিছুটা ক্লান্ত ভাব দূর করার জন্য আমরা আইসক্রিম নিলাম। তো আইসক্রিমের বিলটা পে করছে আমাদের শ্যামাদা। মানে শ্যামাদা 15 বছর পর তার পুরনো জায়গাতে এসে তাকে কোনো মতেই আটকানো যাচ্ছে না। মানে কন্টিনিউ বলেই যাচ্ছে যে এই জায়গাটা আগে এইরকম ছিল। তো তোমরাও শুনো দাদা কি বলছে। দাদাকে অনেক বুঝিয়ে অনেক কষ্টে চুপ করিয়ে এখন আমরা আবার কন্টিনিউ হাঁটতে শুরু করেছি। এই মুহূর্তে জয়দীপের কাছে ক্যামেরা রয়েছে, আর সামনেই দেখতেই পাচ্ছ দাদা আর আমি হাঁটতে শুরু করেছি। আমাদের বাঁদিকেই একটা গার্ডেন রয়েছে, দেখো ছেলে মেয়ে বসে রয়েছে, ভিতরে সুন্দর গাছ। তো খুবই সুন্দর একটা গার্ডেন কিন্তু রয়েছে। আর গার্ডেনটা দেখো উপরে কি রয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। খুবই সুন্দর। আর শ্যামাটা যেহেতু রাগ হয়ে গেছে, ক্যামেরা ঘোরালেই দাদা চলে যাচ্ছে। তো ঠিক আছে, চলো।
হ্যাঁ, দেখো একটা ছোট্ট মোটর বাইক, খুব কিউট তাই না, ইয়েলো কালারের। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 এই 너만 রাস্তা থেকে কিছুটা সামনের দিকে গেলেই পড়বে বিড়লা মন্দির। খুবই সুন্দর একটা মন্দির, তোমরা চাইলে এসে সেখানে দর্শন করতে পারো। আমার কিছু 2-3টে ভিডিও আগে আমি বিড়লা মন্দিরের একটা ভিডিও ছেড়েছি, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। তো খুবই সুন্দর একটা মন্দির। আমরা আবার কিন্তু চলতে শুরু করেছি। দেখো শ্যামাদা সামনে রয়েছে, এবার ক্যামেরাটা করছি আমি। চলো সামনে কি আরো দেখা রয়েছে একটু দেখে নিই। কিরকম লাগছে বলো। এটা একটা বট গাছ। বট গাছটা ট্রাফিকটাকে জড়িয়ে এমনভাবে নিয়েছে এবং মনোমুগ্ধকর শান্ত পরিবেশ তৈরি করে, ঠান্ডা শীতল বাতাস দিচ্ছে এবং ঠান্ডা সময় আছে। আর এই গরমের মধ্যে খুব স্বস্তি দিচ্ছে, সেটাই খুব বলছি। ভালো লাগছে। আমরা চলতে চলতে একটা ঐতিহাসিক জায়গার মধ্যে চলে এসেছি, সেটা হলো জাদুর সম্রাট পিসি সরকারের বাড়িতে এসেছি। এটাই হলো জাদুর সম্রাট পিসি সরকারের বাড়ি, দেখতেই পাচ্ছ। মানে কল্পনার বাইরে যে ওনার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি শুনেছিলাম যে সৌরভ গাঙ্গুলি স্যার 20-25 বছর আগে এই গড়িয়াহাটেই থাকতেন। তো তা কতটা যে সত্যতা সেটা আমার জানা নেই, তাই জোর করে কিছু বলতেও পারলাম না। আর সত্যি গড়িয়াহাট আর ঢাকুরিয়া তো দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আর এটা হচ্ছে গড়িয়াহাট থানা, একটু দেখে নাও, সামনে একটা লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ভালো, খারাপ না, খুবই বড় একটা, খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হচ্ছে মার্কেট বলতে গড়িয়াহাট মার্কেট রয়েছে, যেখানে জিনিসপত্র থেকে মানে সব ধরনের জিনিসপত্র হবে, কাপড় জামা জুতো ব্যাগ, খুবই সস্তার, কিন্তু এখান থেকে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। তো বন্ধুরা, গরমের মধ্যেই ভিডিও কন্টিনিউ করতে পারছি না, সেজন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।